আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। শুক্রবার, জুমাবার। তো এই ছুটির দিনে কাপাসিয়া থেকে বেড়ানোর উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম। তো আমরা একটি রিক্সা নেই, অটো রিক্সা। তো রিক্সা নিয়ে আসলে আমরা বের হই বানর দেখার উদ্দেশ্যে, যেটি হচ্ছে কাপাসিয়া থেকে কাছেই পানবর নামে একটি জায়গা আছে, একটি গ্রাম, যে গ্রামে সেখানে বানর পাওয়া যায় সরাসরি, একদম রাস্তার পাশেই বানরের দেখা মিলে। তো এরই খোঁজে আমরা আসলে এই বানর দেখতে বের হওয়া। তো আমি এক বড় ভাইকে নিয়ে দুজনের রিক্সায় মূলত এই বানর দেখার উদ্দেশ্যে আমরা বের হই। তো দেখতেই পাচ্ছেন আমরা আসলেই যাচ্ছি একটি রাস্তা দিয়ে। রাস্তাটি খুবই সুন্দর, আর কালকে মানে এই সময়টাতে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, যার জন্য পরিবেশটা আপনি দেখতেই পাচ্ছেন একদম সবুজ আর চিকন সরু রাস্তা। আমরা এখন এটা হচ্ছে ইটের সোলিংয়ের রাস্তায় চলে আসছি। দেখেন চারপাশে সবুজের সমারোহ, অসম্ভব সুন্দর লাগতেছিল একদম পরিবেশটা। তবে রাস্তাঘাটগুলো এতটা বেশি সুন্দর না, মানে পাকা না, এই ভাঙাচোরা ইটের সোলিং, কখনো কখনো কাঁচা। এই দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা, কিন্তু চারপাশের যে পরিবেশটা মানে অত্যধিক ভালো লাগছে এবং খুবই সুন্দর লাগতেছিল। তো যার জন্যই এই ভিডিও করা। তো আমরা আসলেই বেরোইছি কিন্তু বানর দেখার উদ্দেশ্যে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যথেষ্ট পরিমাণ রাস্তা কিন্তু আমরা চলে আসছি, কিন্তু বানরের সন্ধান কিন্তু এখন আমরা পাচ্ছি না। তো রাস্তায় আসলেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাও করেছি যে আসলে বানরগুলো কোথায় পাওয়া যায়, যেহেতু আমরা আগে এখানে আসি নাই। তো তো তারা আসলে বলতেছিল আসলেই এখন বানর দেখতে এত মানুষ আসে, যে কারণের জন্য বানরও আর খুঁজে পাওয়া যায় না, বানর এখন পাওয়া যায় না সচরাচর, তাদের দেখা মিলে না। তো একজন মানে বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, তারা এই কথাটি মূলত বলল। তো তারপরেও দেখি আমরা চেষ্টা করতেছি যে আমরা বানর পাই কিনা। তো এমনি করতে করতে আমরা হচ্ছে রাউনাটের রাস্তায় আমরা চলে আসছি। তো রাউনাট যাব, যেহেতু রাউনাট থেকে আমরা কাপাসিয়া আবার ফিরবো। তো রিক্সাওয়ালাকে বললাম যে আসলে আমরা আসলাম, আসলে বানরটা দেখা মিলল না। তো তারপরেও দেখি শেষ অবধি আসলেই বানর পাওয়া যায় কি না। তো আমরা যাচ্ছি রাস্তা ধরে। রাস্তাটা আগেই বলছি যে রাস্তাটা খুব একটা ভালো না। তো তারপরেও যাচ্ছি এইভাবে, বাইক নিয়ে আসি নাই, যে নতুন জায়গা আর ওইভাবে ঘোরা যায় না, একটু রিল্যাক্সে ঘোরার জন্য, কারণ প্রচণ্ড গরম ছিল, বাতাসের জন্য মূলত এই রিক্সা নেওয়া, যে একটু বিকালের সময়টা ভালোভাবে কাটবে। তো আমরা এইভাবে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন ইনশাআল্লাহ আমরা বানর কিন্তু পেয়ে গেছি। এই যে এখানে আইসা আমরা শেষ সময়টাতে আমরা বানর পাইলাম। এই যে দেখতেই পাচ্ছেন এখানে এখানে অনেকগুলা বানর একসাথে, অনেকগুলো বানর তারা রাস্তা ক্রস করতেছিল। তো এইখানে আমরা হচ্ছে মূলত রিক্সাটা থামাই। দেখতেই পাচ্ছেন এই যে বানরগুলা এখানে বাচ্চা সহ, যে বাচ্চা কিভাবে তারা কোলে করে নিয়ে যাচ্ছে। দেখেন কতগুলা বানরে, দেখেন যে বাচ্চা নিয়ে যাচ্ছে। এই যে ছোটো ছোটো বানর, যে বড় বানরগুলা ওই দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আস্তে আস্তে অনেকগুলা এখানে জমতেছে। এই যে সরাসরি দেখতেই পাচ্ছেন, এটি পানবর নামক একটি গ্রাম। তো আমরা রাউনাটের একটু কাছেই আমরা এদের এই বানরের সন্ধান পাই। এই দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন কোলে করে সবাই নিয়ে যাচ্ছে বানরগুলা, তাদের বাচ্চাগুলি এই দেখেন কিভাবে নিয়ে যায়। অসম্ভব ভালো লাগলো আসলে শেষ সময়টাতে এসেও বানরের দেখা মিলল। তো আমরা এখানে সার্থক যে আর কি বানর দেখা আমাদের, যে সরাসরি একদম লোকালয়ে এইভাবে বানর এখন খুব কমই পাওয়া যায়। তো তারপরেও আমরা এখানে এসে শেষ অবধি দেখেন কতগুলা জমে রয়েছে, এখানে কোনো সমস্যা নাই, গাড়ি ঘোড়া যাচ্ছে, তাদের কোনো সমস্যা করতেছে না। আর যদিও জানি যে বানর জাত কিন্তু খুবই ডেঞ্জারাস, যে ওদের ঐক্যটা অনেক বেশি ভালো থাকে, কোনো সমস্যা করলে সবগুলো কিন্তু অ্যাটাক করে। কিন্তু এখানে এদের এরকম কোনো সমস্যা দেখতে পেলাম না, কারণ অনেকেই এরকমভাবে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, কারোর কোনো সমস্যা নেই, যে দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবসময় পাশে থাকবেন। তো সবসময় সেই প্রার্থনা করি সকলে ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।